আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আফগানি চিকেন। তার জন্য আমার কিছু মশলা লাগবে। এখানে চিকেন আছে 600 গ্রামের মতন, 1 কাপ দই আছে, দারচিনি, লবঙ্গ, সাদা জিরে, গোলমরিচ, এখানে আছে 2টো তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে আছে আপনার ধনে, গোটা ধনে। ওগুলো আমি ভেজে একটা গুঁড়িয়ে নেব। আর এখানে দিচ্ছি নুন, হলুদ আর অল্প লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো অল্প। 1 চামচ দিচ্ছি আপনার রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপরে আমি দেবো এখানে টক দই, 1 কাপ টক দই রেখে দিয়েছি, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটা দিয়ে এর মধ্যে দেবো আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, আপনাদের দেখালাম ওই মশলাটা ছিল ভাজা মশলা, ওটা গুঁড়িয়ে নিয়েছি। ওই মশলাটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এই ম্যারিনেট করে এটা 1 ঘন্টার মতন ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এটা ভালো করে ম্যারিনেট করে নেব, দিয়ে আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে দেবো। এরপর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে ছাঁচি পেঁয়াজ নিয়েছি যাতে ঝাঁসটা বেশি হয়। আর এখানে তেল দিয়ে দিলাম, প্রায় 150 গ্রামের মতন তেল আছে, সাদা তেল। এরপর এখানে গোলমরিচ, জায়ফল আর দিলাম 2টো তেজপাতা। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি 2টো সিটি দিয়ে নেব। এরপরে আমি সিটি দিয়ে নেব। এবার আমার সময় কম লাগবে বলে আমি এতে সিটি দিচ্ছি প্রেসারে, আপনারা কড়াতেও করতে পারেন। কড়াই যদি একটু সেদ্ধ করে নেন খুব ভালো হয়। হয়ে গেছে আমার। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারটা খুলে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে এবার দেবো নুন, আর মাংসতে তো নুন মাখানোই আছে, খুব বেশি দিলাম না, অল্প দিলাম। আর দিলাম ক্যাপসিকাম কুচিটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি 2টো লঙ্কা, লাল লঙ্কা বীজ ছাড়িয়ে সেই লঙ্কাটা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটা এই কারণেই দেওয়া হলো, যেহেতু পেঁয়াজটা বেশি পড়েছে, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝালটা যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়, ওই জন্য এই লঙ্কাটা দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এর মধ্যে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা কিন্তু ফ্রিজে রাখা ছিল, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। আর এটা 1 ঘন্টা ফ্রিজে আপনাদের রাখতেই হবে ম্যারিনেট করে। একটু বেশি হলে ক্ষতি হবে না, কিন্তু 1 ঘন্টা অন্তত রাখবেন। খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এবারে। আর এই চিকেনটা দিয়ে আপনারা পরোটা বলুন, পোলাও বলুন, খুব ভালো হয় খেতে। আর রোববার দিন একটু অন্য রকম করে খেতে ইচ্ছা করে, তো দোকানে না গিয়ে আমরা রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে না খেয়ে ঘরেই এইভাবে করে ফেলতে পারি। আর এটা করলে কি হয়, বাচ্চার থেকে বড় সবারই ভালো লাগবে, আর ঘরের রান্না খেতে তো ভালোই লাগবে। আর যদি কোনো সময় বাড়িতে লোকজন চলে এলো, তো করবেন, কেউ বুঝতেও পারবে না যে আপনি এটা ঘরে করেছেন। একবার করে খেয়ে টেস্ট করে দেখতে পারেন। এবার এটা একটু আমি ঢাকা দিয়ে দিলে করব। আর জলটা দিয়ে দিলাম, যেটা আমি বাটিতে মাংসটা ছিল, আমি সেই মশলাগুলো ধোয়ার জলটা দিয়ে দিলাম, আর এতে জল পড়বে না। এরপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে। আমি লঙ্কাটাও দিয়ে দিলাম, লাল লঙ্কাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম জুলিয়ান করা আদা, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আমার জুলিয়ান করে কুচনো আদা ছিল, সেই আদাটাও দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট, প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি এবারে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। ধনেপাতা কুচি ছাড়িয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার আফগানি চিকেন। এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু খেয়ে জানাবেন কেমন হয়েছে, এটা করবেন, করে খেয়ে জানাবেন কেমন হয়েছে, আর বাড়ির লোকরা কী বলছে।